ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरे ॐ परतत्त्वेष्वदालीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानंद सूरये सच्चेत सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শীতকালে একটু সময়ও কম, তো আমাদের আলোচ্য বিষয় হলো স্বামীজির জ্ঞানযোগ লেকচার তৃতীয় প্রস্তাব, অর্থাৎ শ্রী শ্রী স্বামীজির জ্ঞান যুগের অনেক বহু লেকচার আমরা প্রথম ফার্স্ট ইয়ারে একটা লিস্ট আপনাদের দিয়েছিলাম, প্রায় 29টা 30টা বক্তৃতা। আমরা 4-5টার বেশি এক একটা বছর করতে পারছি না। তো এখন গত বছর লাস্ট যে লেকচারটা শুরু করেছিলাম, দি ফ্রিডম অফ দি সোল, এই বছরে নূতন কেউ ভর্তি হয়েছেন জ্ঞান যোগে? নূতন কেউ হাত তুলুন। একজন, দুজন, তিনজন, চারজন। ঠিক আছে, তাদেরও যাতে অসুবিধা না হয়। আপনারা জ্ঞান যোগের বই পেয়েছেন? বই পেলে হাত তুলুন যারা নূতন ভর্তি হয়েছেন। হ্যাঁ, পেয়েছেন, ঠিক আছে। ইংরেজি বই 234, দি ফ্রিডম অফ দি সোল, ডেলিভার্ড ইন লন্ডন 5th November 1896। 1896 বাংলা বইয়ের জ্ঞান যোগ, বাংলা বইয়ে এটা 183 পৃষ্ঠা, লন্ডনে প্রদত্ত 5ই নভেম্বর 1896। এই লেকচার আমাদের অনেক দিন ক্লাস হয়নি, আমি প্রথম থেকেই আমি সব সিনপসিস আলোচনা করছি। তো দি ফ্রিডম অফ দি সোল, আত্মার মুক্ত স্বভাব, আত্মার মুক্ত স্বভাব। তো আত্মার মুক্ত স্বভাব, আত্মাটা কার? আমাদের আত্মা। দেখুন, এটা এইগুলো সব যে আমরা জ্ঞান যোগে লেকচার করছি, প্রথমেই আমাদের অনুবন্ধ এগুলো আলোচনা করেছি। প্রয়োজনটা কি? প্রয়োজন হলো আত্মজ্ঞান লাভ। কে করবে? আমি করব, আপনি করবেন। আমাদের জ্ঞান যোগ এই যে শ্রবণ করছি, উদ্দেশ্য কিন্তু আত্মজ্ঞান লাভ, সেটা হারিয়ে গেলে হবে না। সব সময় মনে রাখতে হবে, আমি ক্লাস করছি বা আমি আলোচনা করতে এসেছি, আমি শুনতে এসেছি। আমরা সবাই, আপনি আমি সবাই শ্রবণ করছি যে মহান ঋষি স্বামীজি তার উপলব্ধি, ঋষিদের উপলব্ধি তার উপলব্ধি মিলিয়ে আমাদের সাধারণ মানুষদের উপযুক্ত করে এই জিনিসগুলো বোঝাচ্ছে। আমাদের এই জ্ঞান যোগ বলুন, রাজযোগ বলুন, আপনার এইমাত্র নারায়ণ মহানারায়ণ উপনিষদ বলুন, সবগুলির উদ্দেশ্য কি? আত্মজ্ঞান, আত্মজ্ঞান লাভ। আমার স্বরূপ হলো আত্মা, চৈতন্য, সেটা আমরা জানি না, আমরা সেটা উপলব্ধি করতে চাই। বেসিক্যালি আমরা মুমুক্ষু, যে মুক্ত হতে চায়। আর মুক্ত কিভাবে হওয়া যায়? আমরা যদি আমাদের নিজের স্বরূপ, আত্মস্বরূপকে জানি, যা কিনা সদা মুক্ত, তাহলে আমরা সব সময় নিজেদের অনুভব করবো যে আমি মুক্ত, আর তাতেই কিন্তু আনন্দ। এটা সব সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু সেই আত্যন্তিক দুঃখ নিবৃত্তি আর পরমানন্দের সম্প্রাপ্তি চাই।
আমরা জীবনে দুঃখ কষ্ট চাই না, সঙ্গে সঙ্গে আমরা কি চাই? আনন্দ চাই। দেয়ালের দুঃখ কষ্ট নাই, সেরকম আমরা হতে চাই না, আমরা আনন্দও চাই। সেজন্য বলছি সেটা কি করে হবে? এই আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, সঙ্গে সঙ্গে পরমানন্দের সম্প্রাপ্তি। কি করে? পরমানন্দ কোথায় আছে? যদি মনে করি পরমানন্দ স্বর্গেতে আছে, তাহলে কিন্তু মুশকিল। বলছে পরমানন্দ এটা কি বলছে? স্বরূপ অবাপ্তি চ, এটা বেদান্তের ভাষা। নিজের স্বরূপেই আনন্দ আছে, সেই জন্য বলছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। আর সঙ্গে সঙ্গে বলছে স, মানে নিজ স্বরূপ, নিজের স্বরূপ অবাপ্তি। অবাপ্তি মানে প্রাপ্তি, মানে অনুভব। নিজের স্বরূপ অনুভবে এই আনন্দ হবে। তাহলে আমাদের এই জ্ঞানযোগ পড়ার সংক্ষেপে আমরা এইটা হলো প্রয়োজন। কার প্রয়োজন? আমার। কে আমি? আমি একজন মুমুক্ষু জীব। আমি আমার স্বরূপকে উপলব্ধি করে এই অনন্ত আনন্দ পূর্ণত্ব চাই। এই জীবনে আমরা জ্বালা কষ্টতে জর্জরিত, আমাদের দুঃখ কষ্ট, কেউ এমন নাই যে দুঃখ কষ্ট পাচ্ছে না। কিন্তু ঋষিরা তার অনুভব বলছেন, দেখো তুমি এটা ভ্রান্ত বশত তুমি কষ্ট পাচ্ছ, আমি তোমাদের পথ দেখাচ্ছি, তুমি এইভাবে যদি করো তাহলে তুমি তোমার স্বরূপকে উপলব্ধি করতে পারবে, দেখবে আনন্দ। দুঃখ কষ্ট এগুলো মানে সাময়িক আছে, এগুলো চলে যাচ্ছে, এগুলো কিচ্ছু না। তো এই দি ফ্রিডম অফ দ্য সোল, এই সব লেকচারের, জ্ঞান যোগের, উপনিষদের এই হলো পারপাস, আমাদের মুক্ত স্বরূপকে জানিয়ে দেওয়া। বলছে এইটা তোমার মুক্ত স্বরূপ, তুমি জানো। মানম বিদ্ধি, আত্মানম জানি। এই বক্তৃতায় স্বামীজি ছান্দোগ্য উপনিষদ নিয়ে আলোচনা করছেন। 108খানা উপনিষদ আছে। মুক্তিক উপনিষদ বলে একটি উপনিষদ আছে, সেখানে 108খানা উপনিষদের নাম আছে। তার মধ্যে প্রধান হলো 11টি উপনিষদ, যার উপর শঙ্করাচার্য ভাষ্য লিখেছেন। তার মধ্যে ছান্দোগ্য উপনিষদ একটি উপনিষদ। 11টা উপনিষদ যার শঙ্করাচার্য ভাষ্য লিখেছেন। তাহলে ছান্দোগ্য উপনিষদ একটা এইরকম প্রিন্সিপাল উপনিষদ, প্রধান উপনিষদ। স্বামীজি এই বর্তমান বক্তৃতাতে দি ফ্রিডম অফ দ্য সোল, আত্মার মুক্ত স্বভাব, এই বক্তৃতায় স্বামীজি ছান্দোগ্য উপনিষদ নিয়ে আলোচনা করছেন। আর একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করেছেন স্বামীজি, যেগুলো আমরা আগে আলোচনা করেছি, তাও আমি আবার আলোচনা করে যাচ্ছি, যেহেতু আমরা ভুলে যাই জিনিসগুলো, আমাদের নেচারই তাই। কথামৃতে পাতায় পাতায় ঠাকুর এক কথা বারবার বলছেন। হৃদয় বলছে, মামা তুমি এক কথা বারবার বলবেন। বলছে, আমি 1000বার বলবো, তোর কি? কারণ কি? আমাদের স্বভাব হলো ভুলে যাওয়া, এই মনে থাকে না, শুনি ভালো লাগে, ভুলে যাই। এই জন্য বলছে আমরা অতি সাধারণ, বারবার চর্চা করতে 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 আমাদের অভ্যাসে পরিণত হবে, শুনে কিছুটা দাগ কান, সংস্কার হবে। সেই জন্য যদিও আমরা আগে আলোচনা করেছি, আমি প্রথম থেকে আবার আমরা সহজ সরল ভাবে আপনাদের উপযোগী করে, আমার নিজের মতো উপযোগী করে বলার চেষ্টা করছি। তো ছান্দোগ্য উপনিষদ একটা অতি প্রাচীন উপনিষদ। তো এর আগে স্বামীজি যে লেকচার দিয়েছেন, আমরা দুটো লেকচার আলোচনা করেছি, ওই যে রিয়ালাইজেশন, অপরোক্ষানুভূতি, আর একটা ইউনিটি ইন ডাইভার্সিটি, যে বহুত্বে একত্ব দর্শন। এই দুটো লেকচার ছিল কিসের উপর? কঠোপনিষদের উপর। এখন কঠোপনিষদ স্বামীজি এইগুলো এখানে বলেছেন, ওই রেফারেন্স এনেছেন, যে এই কঠোপনিষদ আগে যে আলোচনা করেছেন, বলছেন কঠোপনিষদের ভাষা অপেক্ষাকৃত আধুনিক, কঠোপনিষদের চিন্তা প্রণালীও অনেক সর্বাপেক্ষা প্রণালীবদ্ধ। আর বর্তমানে যে উপনিষদ বলছেন, স্বামীজি এই দুটোর মধ্যে একটু কন্ট্রাস্ট করছেন। বলছে এইটা হলো প্রাচীনতর উপনিষদ, এর ভাষা আর এক রকম, অতি প্রাচীন এই উপনিষদ। আর অনেকটা বেদের সংহিতা ভাগের। বেদের সংহিতা ভাগ তাহলে কি? বেদের 4টা অংশ আমরা জানি। বেদে কি? মন্ত্র বা সংহিতা, তারপরে ব্রাহ্মণ, তারপরে আরণ্যক, তারপরে উপনিষদ।
উপনিষদ হলো সার ভাগ উপনিষদ। তাহলে এই যে ছান্দোগ্য উপনিষদ, স্বামীজি বলছেন এই ছান্দোগ্য উপনিষদ ভাষা অনেক প্রাচীন, কিছুটা ওই সংহিতা ভাগের মতো, কারণ প্রথমেই সংহিতা তো মন্ত্র, ধীরে 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 উপনিষদ আবিষ্কার হয়েছে। তো বলছেন প্রাচীন উপনিষদে কি তাদের বৈশিষ্ট্য স্বামীজি এখানে আলোচনা করছে। বলছে প্রাচীন উপনিষদগুলিতে অনেক জিনিস বলা আছে, অনেক অনাবশ্যক জিনিসের বিষয়ে আলোচনা করা আছে। বলছে তার মধ্যে ঘুরে 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 সার পেতে হবে। মানে বিশাল একটা জঙ্গল, জঙ্গলের মধ্যে আপনি যাচ্ছেন, যেতে যেতে দেখলেন আরে কি সুন্দর একটা ফুল ফুটে আছে, হাজি বাজি অনেক জঙ্গলি ফুল আছে, কিন্তু যেতে যেতে দেখলেন আরে বাবা, এ তো দারুণ জিনিস, আর কোথাও এটা পাওয়া যাবে না, এইরকম বলেছেন। যে ছান্দোগ্য উপনিষদ অনেক প্রাচীন উপনিষদ, অনেক অনাবশ্যক আমাদের ক্ষেত্রে মনে হয় জিনিস বলা আছে, তার মধ্যে ঘুরে 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 গিয়ে সার জিনিস আমাদের পেতে হবে। বর্তমান ছান্দোগ্য উপনিষদ এই এতে কর্মকাণ্ডের অনেক প্রভাব আছে। ওই যে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, এটা কর্মকাণ্ডের মধ্যে পড়ে। বেদের দুটো ভাগ প্রধানত, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডতে সংহিতা, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক কর্মকাণ্ডের মধ্যে। তো স্বামীজি বলছেন যদিও ছান্দোগ্য উপনিষদ যে উপনিষদ, কিন্তু এতে কর্মকাণ্ডের প্রভাব অনেক আছে, কর্মকাণ্ডের যথেষ্ট প্রভাব আছে, মানে অর্ধেকের বেশি কর্মকাণ্ডাত্মক, অনেকের মধ্যে প্রচুর এই জিনিসগুলো বলা আছে। কিন্তু স্বামীজি বলছে এর এর বিশেষত্বটা কি এইসব উপনিষদের? বলছে প্রাচীন উপনিষদ এইগুলো পাঠ করলে একটা বড় লাভ আছে। কি লাভ? বলছে এর মাধ্যমে আমাদের এই আধ্যাত্মিক ভাবসমূহের ক্রম বিকাশ বোঝা যায়। কি করে আধ্যাত্মিক ভাবগুলো ধীরে 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 বিকশিত হয়েছে। ধরুন আপনি ইউনিভার্সিটিতে গত 5 বছর ধরে আপনি ক্লাস করছেন, ও প্রথমে কিচ্ছু জানতেন না, ও আচ্ছা উপনিষদ বলে বস্তু আছে সেইটাই জানতেন না, আরে উপনিষদের মন্ত্র এটা কখনো মুখস্থ করতে পারবো? আপনি শুনতে 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 আপনার মনের বিকাশ হচ্ছে কি না? একদম অ কথা থেকে ধরুন শুরু করছেন, স্বর্ণবাবতু এটা এইরকম করে 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 এখন ধরুন একটা বাহ, ও আচ্ছা, মনের বিকাশ। তো এই স্বামীজি বলছেন যে এই ঋষিদের, আমাদের প্রাচীন আমাদের যে যারা ঋষি বলছে মানুষ, তাদেরও কি করে আধ্যাত্মিক ভাবসমূহের বিকাশ হয়েছে, বলছে সেটাই ছান্দোগ্য প্রাচীন উপনিষদ পড়লে এইটা ক্রমবিকাশ বোঝা যায়। আধ্যাত্মিক ভাব সমূহের হঠাৎ করে একদিনেই আপনার ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যাবে না, হঠাৎ করে একদিনেই ঠাকুর এসে বললেন কিরে, এরকম হয় না কখন। হ্যাঁ, ধীরে ধীরে জপ ধ্যান কর্ম কত করতে 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 হয়তো একটা গ্লিমস পেলেন। তার মানে অনেক কাঠখড় পরিয়ে এরাগুলো হয়। এখানেও সেইটা বলছে যে আমরা দেখতে পাবো এইটা, এই প্রাচীন উপনিষদ পাঠ করলে এই আধ্যাত্মিক ভাবের ক্রমবিকাশ আমরা বুঝতে পারি। স্বামী যখন কন্ট্রাস্টে আলোচনা করছেন, কন্ট্রাস্টে কি আলোচনা করছেন? আধুনিক উপনিষদ। বলছেন অপেক্ষাকৃত আধুনিক উপনিষদগুলিতে আধ্যাত্মিক যে ভাবসমূহ কি একসঙ্গে করা আছে, বুঝতে পেরেছেন, একসঙ্গে গৃহীত, সুসজ্জিত। বলছে সমস্ত আধ্যাত্মিক ভাব এক জায়গাতে যেন মালা দিয়ে তৈরি করা আছে, মালা দিয়ে তৈরি করা আছে। স্বামীজি একটা গ্রেট এক্সাম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন কি, বলছেন আমরা ভগবত গীতার কথা বলতে পারি। স্বামীজি বলছেন ভগবত গীতাকে বলা হয় সর্বশেষ উপনিষদ, একে সর্বশেষ উপনিষদ বলা যায়। ওই যে ভগবত গীতাতে আমরা যার পড়ি না, এই যে তার মাহাত্ম্য, এই সর্ব উপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতাম মৃতম মহা। তো সর্ব উপনিষদ হলো একটা গাভী স্বরূপ। বলছি সর্ব উপনিষদ গাবো দগ্ধা গোপাল নন্দন, এ কি দুধ। তো বলছেন সর্বশেষ উপনিষদ বলা যায়, এক্সাম্পল দিচ্ছেন গীতা। বলছে গীতাতে কর্মকাণ্ডের লেশ মাত্র নাই। ওই কন্ট্রাস্টে বুঝাচ্ছে না, মানে গীতাতে কর্মকাণ্ডের লেশ মাত্র নাই। স্বামীজি বলছেন গীতার প্রতি শ্লোক কোনো না কোনো উপনিষদ থেকে সংগৃহীত। ডিরেক্ট শ্লোক আমরা কঠোপনিষদে পড়েছি, ওই যে না জায়তে ম্রিয়তে, এক ডিরেক্ট শ্লোক সেখানে আছে। বলছেন গীতার কোনো না কোনো শ্লোক কোনো না কোনো উপনিষদ থেকে নেওয়া। নেওয়া মানে কি, এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ নেই, কিন্তু ওই ভাব সমূহ বলছে
এই উপনিষদ থেকে সংগৃহীত, যেন কতগুলো ফুল নিয়ে একটা আধ্যাত্মিক তোড়া তৈরি করা হয়েছে, আধ্যাত্মিক তোড়া তৈরি করা হয়েছে। হ্যাঁ, গীতাতে তাহলে তাতে কি হচ্ছে, গীতাতে আধ্যাত্মিক ক্রমবিকাশ আমরা দেখতে পাই না। ব্যাপারটা বুঝতে পারছেন তো? ক্রমবিকাশ বোঝা যাচ্ছে না, কিন্তু প্রাচীন উপনিষদ পড়লে আধ্যাত্মিক ক্রমবিকাশ, মানুষের কি করে ডেভেলপমেন্ট হয়েছে, এই ভগবত আইডিয়া, তোমার ধারণা, তোমার স্বরূপ, বলছে এটা ক্রমশ আধ্যাত্মিক ভাবের বিকাশ হয়েছে, সেটা প্রাচীন উপনিষদে আমরা বুঝতে পারি। ভগবত গীতাতে কিন্তু ওই কর্ম বিকাশ কিন্তু বোঝা যায় না। এই দেখুন, এগুলোরও জানার দরকার আছে। আমরা গীতা পড়ি তো, উপনিষদ পড়ি, এর কন্ট্রাস্ট তো এগুলোরও জানা। স্বামীজি বিদেশে বলছেন তো, এইগুলো একদম সাধারণ আমাদের, কারণ এই জিনিসগুলো স্বামীজি সুন্দর করে বলেছেন, অন্য জায়গায় এরকম করে পাই না। এখন স্বামীজি বলছেন ইন জেনারেল, সাধারণভাবে এই সমগ্র এই বেদে, এই বেদ সম্পর্কে এটা বলা হয়, সাধারণভাবে বলা হয় যে আধ্যাত্মিক তত্ত্বের ক্রমবিকাশ বোঝাই হলো বেদ অধ্যয়নের একটা বড় প্রাপ্তি। বলছে অন্য কোনো জায়গাতে এইরকম পাই না, বড় প্রাপ্তি আমরা এতে লাভান্বিত হই। বেদেতে, সমগ্র বেদেতে কর্মকাণ্ড জ্ঞান মিলিয়ে পড়া দেখা যাচ্ছে কি, বেদেতে অতি উচ্চ চিন্তা, অতি নিম্ন চিন্তার সমাবেশ, অতি উচ্চ চিন্তা অতি নিম্ন চিন্তার সমাবেশ। অনেক কিছু বলা আছে, বলছে সামান্য খুঁটিনাটি জিনিস পর্যন্ত বলা আছে, এবং কি করে ব্যবহার করতে হবে, অমুক জায়গায় কি করতে হবে, সামান্য সামান্য জিনিস। আমাদের মনে হয় এইগুলো ঋষি কেন বললেন? বলছে কোনোটাই বাদ দেয়নি তারা, সমস্ত জীবন নিয়ে আলোচনা করেছেন। বলছেন সার অসার যা কিছু সব সেখানে বলা আছে। বলছে এই জন্য বেদ অধ্যয়নের এইটা একটা বড় লাভ, যে আমরা আধ্যাত্মিক ক্রমবিকাশ বুঝতে পারি। তারপর স্বামীজি আরো বলেছেন, দেখুন এই জিনিসগুলো এই পরপর, এই প্রথম প্যারাগ্রাফ আলোচনা হয়ে গেছে, দ্বিতীয় প্যারাগ্রাফ, যারা নূতন ভর্তি হয়েছেন তারা, আপনারা যদি প্রথম প্যারাগ্রাফটা বাড়িতে যদি অল্প একটু সময় পান, প্রথম প্যারাগ্রাফ পড়লেই বুঝতে পারবেন এই জিনিসগুলো সব আমরা এখানে আলোচনা করছি। আগেও আলোচিত হয়েছে, আর একবার আমরা আলোচনা করছি। স্বামীজি এরপর আরেকটা জিনিস বলছেন, যে অন্যান্য ধর্মের এর কথাও বলছেন, যে সাধারণত দেখা যায় যেমন যেমন লোকের চিন্তা শক্তির যত যত বৃদ্ধি পায়, যত উন্নত হয়, ততই তারা কি করে, ওই ধর্মের পূর্বভাব পরিবর্তিত করে নূতন নূতন উচ্চ ভাবের সংযোজন করতে থাকে। আমরা অনেক সময় বলি না, ধরুন আমি একটা সাধারণ উদাহরণ উদাহরণ দিচ্ছি। কারো বাড়িতে কেউ, মা বাবা ধরুন একদম অশিক্ষিত সেটা, সে এখন আম, আম, তার উচ্চ শিক্ষিত তার বন্ধু বান্ধব আসে, সে যেন মা বাবাকে দেখাবে না, আরে বলছে কি, তাকে ভালো করে সে এইটা এরকম যেন নতুন নতুন চিন্তা সংযোজন করে দেখাতে চাইছে, সংযোজন করে দেখাতে চাইছে। বলছে না, নূতন 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 উচ্চ ভাবের সংযোজন করতে থাকে ধর্মের ক্ষেত্রেও। ও আগের এইগুলো আমাদের ভালো না, জানেন তো, আমাদের এইগুলো ভালো না। এই এই জিনিসগুলো আছে এই পরের পাতাতে, হ্যাঁ এই 184 পৃষ্ঠাতে। হুম, 184 পৃষ্ঠাতে দেখবেন 3-4 লাইন পরে এইগুলো আছে। বলছে নূতন নূতন ভাবে সংযোজন করতে থাকে, এখানে একটি নূতন কথা যোগ করা হলো, ওখানে আরেকটি নূতন কথা বসানো হলো, একটা কথা তুলে দেওয়া হলো। স্বামীজি বলছেন, এগুলোকে স্বামীজি কেন বলছেন, এই বেদের গুরুত্বটা বোঝানোর জন্য। বলছেন সম্ভবত বেদেতে এই রকম কখনো করা হয়, সম্ভবত বৈদিক সাহিত্যে এইরূপ কখনো হয়নি, মানে এক জায়গা থেকে কিছু শব্দ বাদ দিয়ে দিলাম, নূতন কিছু সংযোজন করলাম। বলছেন এরকম করা হয়নি। আর স্বামীজি বলছেন যদি কখনো করাও হয়ে থাকে, তা একদম ধরাই যায় না। বলছে এর ফলে কি হয়েছে, বলছেন আমাদের সনাতন ধর্মের যে মূল উৎপত্তি স্থলে আমরা যেতে পারি। দেখুন বুঝে দেখুন, আমরা আমরা বলি না আমরা কোথা থেকে এসেছি, আমাদের পরিবার মূল উৎপত্তি ও এইরকম মোস্ট অর্ডিনারি থেকে আমরা এসেছি। সেই রকম বলছেন সনাতন ধর্মের মূল উৎপত্তি স্থলে আমরা যেতে পারি, দেখতে পাই কি করে ক্রমশ উচ্চ থেকে উচ্চতর চিন্তার বিকাশ হয়েছে। মানে কি, ওই কেটে সেটে বাদ দেওয়া হয়নি। বলছে কোনো কোনো জায়গায় কোনো কোনো ধর্মেতে এগুলো কেটে সেটে বাদ দেওয়া হয়েছে, নূতন কথা ঢুকানো হয়েছে,
কিছু ঢুকানো হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে, কিছু সংযোজন হয়েছে। বলছে বেদেতে এরকম হয়নি। সেই জন্য ওই ঘনপাঠ জটাপাঠ করে ও কিচ্ছু কেউ ঢুকাতেও পারবে না, বাদও দিতে পারবে না। তো বলছেন আমরা তাহাতে লাভবান কিভাবে হই? আমাদের এই সনাতন ধর্মের মূল উৎপত্তি স্থলে যেতে পারি। তখন স্বামীজি আরো বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? স্বামীজি বলছেন স্থূল এই আদিভৌতিক ধারণা থেকে সূক্ষ্মতর সূক্ষ্মতর আধ্যাত্মিক ধারণাগুলির বিকাশ হচ্ছে, এবং অবশেষে কি এসেছে? বেদান্তে, অর্থাৎ উপনিষদে ওইগুলির চরম পরিণতি লাভ করেছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? শুরু হয়েছে সংহিতা থেকে, সংহিতা, তারপরে মন্ত্র বা সংহিতা, তারপরে ব্রাহ্মণ, এই মন্ত্রতে অনেকগুলো এই দেবতা ওই দেবতা, তারপরে ব্রাহ্মণ অংশে ওই কর্মকাণ্ড আছে, এইটা করো এইটা করো, স্বর্গতে যাও, তুমি এই জিনিস চাও, তুমি শত্রু নিধন করো, অনেক জিনিস বলা আছে। বলছে এই ক্রমবিকাশ হতে হতে ধারণাগুলির বিকাশ হয়েছে, অবশেষে কি আলটিমেটলি গিয়ে কোথায় দাঁড়িয়েছে? বেদান্তে, মানে উপনিষদে ওইগুলির চরম পরিণতি লাভ করছে। এই সামগ্রিক বেদ নিয়ে স্বামীজি এখানে আলোচনা করেছেন। তো স্বামীজি আরো উদাহরণ দিয়ে বলছেন এই 184 পৃষ্ঠাতে। এই দেখুন, আসলে প্রথম প্যারাগ্রাফে এই জিনিসগুলো হচ্ছে যে স্থূল আধ্যাত্মিক আদি ভৌতিক ধারণা থেকে সূক্ষ্মতর আধ্যাত্মিক ধারণার বিকাশ, এবং শেষে উপনিষদে পরিণতি লাভ করেছে। স্বামীজি তখন বলছেন উপনিষদে আমরা যদি পাঠ করি, অনেক সময় অনেকগুলো গল্প কথা পাই, কাহিনী, গল্প ঘটনার তাৎপর্য আমরা অনেক সময় গ্রহণ করতে পারি না। ওই ছান্দোগ্য উপনিষদে প্রচুর এইরকম জিনিস আছে। বলছে এর তাৎপর্য কি আমরা বুঝতে পারি না। এরকম কেন হলো? বলছে কারণ ওইগুলি যাদের সময় ওইগুলি লেখা হয়েছিল, সেই ঘটনাগুলি তারা সবাই জানতেন, সবাই জানতেন, বুঝতে পেরেছেন? এখন দেখুন, আমাদের জন বেলুর মঠের কোনো ঘটনা, ও এই মহারাজ অমুক এইটা ঘটেছিল, সবাই ওই ও এটা তো জানি। মানে কিছু কিছু গল্প কাহিনী, কিছু এক ঘটনা ঘটছে, সবাই সমাজে সেটা জানে। বলছে ওই উপনিষদের যেসব ঘটনা সেটা, বলছে ওই সময় সেগুলো সবাই জানতেন, যে ঘটনাগুলি জানতো। কিন্তু বর্তমানে কি হয়েছে ধরুন, কত 10,000 15 কত হাজার হাজার বছর আগে এগুলো আবিষ্কার হয়েছে। এখন কি হয়েছে? সেইগুলোর কিংবদন্তি পর্যন্ত নাই। কিছু কিছু রেফারেন্স আমরা কোথায় পাই? পুরাণে। আর পুরাণে কি করেছে? এগুলো ফুলিয়ে ফাঁপিয়ে বলেছে, বুঝতে পেরেছে? পুরো একজন ঋষি হয়তো তপস্যা করেছেন, পুরাণে বলেছেন যে 10,000 বছর এক পায়ে দাঁড়িয়েছিল। মানে ল্যাঙ্গুয়েজটা এত, ওখানে শূন্যের কোনো বালাই নাই। পুরাণে যতবারও শূন্য, কয়েক হাজার বছর ধরে সে এক পায়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পুরাণে কি করেছে? রোচক আকারে বলেছে। ও আচ্ছা আচ্ছা। তারপরে দেখুন না, ওই সমস্তই, তপস্যা বলুন, খাওয়া বলুন, এমনি বলছেন আমাদের যে অপর্ণা নাম, অপর্ণা আমাদের শিবের সাধনা করার জন্য বলছে সে সূচের উপর উঠে করছে, সাধনা করেছে। পর্ণ, মানে পাতা খেয়ে করেছে, পাতা খেয়ে থাকে। মানে পুরাণে এগুলো ওই মানুষের রোচক আকারে করার জন্য ফুলিয়ে ফাঁপিয়ে বলেছে, ফুলিয়ে ফাঁপিয়ে বলেছে। উচ্ছ্বাসাত্মক কাব্য হয়ে গেছে, অতিরঞ্জন করে লেখা হয়েছে। অতিরঞ্জন রেফারেন্স আমরা পাচ্ছি পুরাণে কিছু, কিন্তু অতিরঞ্জন, অতিরঞ্জন। এইগুলো আবার কোথায়? স্বামীজি ওই হিন্দু ধর্ম ও শ্রী রামকৃষ্ণ আর্টিকেলে এইগুলো আবার আলোচনা করেছেন। কলম্বো টু আলমোড়াতে এই পুরাণে কি আছে সেগুলো আলোচনা করেছেন। যাক, ওটার মধ্যে আমরা যাচ্ছি। এই হলো এই 184 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফে স্বামীজি এই জিনিসগুলো আলোচনা করেছেন। এরপরে লাস্ট প্যারাগ্রাফে কত, 184 পৃষ্ঠা, এই জিনিসগুলো এই এ পর্যন্ত আলোচনা করেছেন। যে পুরাণের কথা দেখবেন উচ্ছ্বাসন কাব্য হয়ে দাঁড়িয়েছে। ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ হয়ে গেল। এখন 184 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফ। লাস্ট প্যারাগ্রাফে স্বামীজি কি বলছেন? আমি সমস্ত পয়েন্ট আলোচনা করেছি, আপনারা যদি সময় থাকে একটু পড়লেই বুঝতে পারবেন। পরে কখনো কোন অংশ না বুঝতে পারলে পরের ক্লাসে জিজ্ঞেস করবেন। 184 পৃষ্ঠা লাস্ট প্যারাগ্রাফে স্বামীজি, এখন স্বামীজি এই ভারতীয় যে প্রাচীন ঋষিকুলের ভারতীয় দার্শনিক চিন্তাধারা একটা অপূর্ব বৈশিষ্ট্য বোঝেন। এগুলো স্বামীজি সব এই যে টপিক আত্মার মুক্ত স্বভাব, এটার জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করছে।
এখন কি আলোচনা করছেন এই প্যারাগ্রাফে? এই প্যারাগ্রাফে স্বামীজি আলোচনা করছেন যে ভারতীয় প্রাচীন ঋষিকুলের, আমাদের ভারতীয় দার্শনিক চিন্তার একটা বৈশিষ্ট্য, এই অপূর্ব বৈশিষ্ট্য, সেটা বোঝাতে গিয়ে স্বামীজি একটা উদাহরণ টেনেছেন। উদাহরণ টেনেছেন পাশ্চাত্য থেকে। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, এই যে লেকচার দিয়েছেন লন্ডনে, তারা এই জিনিসগুলো জানে না, কাজেই ওদের দেশ থেকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন জিনিসটাকে। বোঝাচ্ছেন, বলছেন যে পাশ্চাত্য জাতিগুলির একটা একটা ঘটনা বলছেন যে পাশ্চাত্য জাতিগুলির রাজনৈতিক উন্নতির বিষয় স্বামীজি বলছেন আমরা একটা বিশেষ ভাব লক্ষ্য করি। কি ভাব লক্ষ্য করি? বলছেন তারা কোনো স্বেচ্ছাতন্ত্র বা একনায়কতন্ত্র, অ্যাবসলিউট রুল সহ্য করতে পারে না। একজনে প্রচন্ড ভাবে স্বেচ্ছাতন্ত্র হবে, রুল করবে, বলছে এটা ওদের রক্ততে নাই। তারা যেন সর্বপ্রকার সমাজের বন্ধনের বিরুদ্ধে সংগ্রাম করছে, এবং তারা উচ্চ থেকে উচ্চতর গণতান্ত্রিক শাসনের দিকে যাচ্ছে, মানে ডেমোক্রেসির কথা বলছেন। স্বামীজি বলছেন ওদের সোসাইটি এত ফ্রি। স্বামীজি এগুলো অন্য অন্য জায়গায় স্বামীজি আলোচনা করছেন, প্রাচ্য আর পাশ্চাত্যতে বা চিঠিতে। বলছে দুটো এই সভ্যতার আলোচনা, প্রাচ্য মানে ভারতীয় সভ্যতা, এশিয়ান, আর পাশ্চাত্য। বলছে আমাদের দেশে দেখুন সামাজিক নিয়ম কানুন এত আটশে বেশি রেখেছে, কিন্তু ধর্মের ক্ষেত্রে কি উদার। সেই জন্য আমাদের সমাজের ডেভেলপমেন্ট হয়নি, সামাজিকভাবে আমরা যেন ক্র্যাম। আর ধর্মের ক্ষেত্রে আমরা কিন্তু এত উদার। পাশ্চাত্যতে কি হয়েছে? ওরা বলছে ওদের সোসাইটি ডেমোক্রেসি এত বেশি, সামাজিক উন্নতি খুব হয়েছে, কিন্তু ধর্মের ক্ষেত্রে বলছে ওরা একটাই কোড করতে হবে সবাইকে, ধর্মের ক্ষেত্রে ওদের কোনো উন্নতি হয়নি। এখানটাই বলছেন, বলছে পাশ্চাত্য জাতিগুলির একটা বিশেষ বৈশিষ্ট্য কি? বলছে তারা যেন সর্বপ্রকার বন্ধনের বিরুদ্ধে সর্বদা সংগ্রাম করে তারা ক্রমশ উচ্চ গণতান্ত্রিক শাসনের দিকে অগ্রসর হচ্ছে। ইংরেজিতে স্বামীজি বলছেন দে আর গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং টু হায়ার অ্যান্ড হায়ার ডেমোক্রেটিক আইডিয়াস, হায়ার অ্যান্ড হায়ার আইডিয়াস অফ ফিজিক্যাল লিবার্টি, মানে বাহ্য স্বাধীনতার উচ্চ থেকে উচ্চতর ধারণা লাভ করছে। উচ্চ থেকে উচ্চতর ধারণা লাভ করছে। স্বামীজি বলছেন, এই উদাহরণটা স্বামীজি দিয়েছেন কারণ দেখুন ওরা ইউরোপিয়ান লন্ডনের মানুষ তো, ওরা চট করে এটা বুঝতে পারে, বলে হ্যাঁ কারেক্ট। তখন স্বামীজি বলছেন পাশ্চাত্যে যে এই ঘটনা ঘটেছে, এই ভারতেও ঠিক এইরূপ ব্যাপার ঘটেছে, কিন্তু কি ক্ষেত্রে? সমাজের ক্ষেত্রে না, আধ্যাত্মিক ক্ষেত্রে ঘটেছে। বলছেন ভারতেও ঠিক সেইরূপ ব্যাপার ঘটেছে। বলছেন ভারতেও সেইরূপ ঘটে, তবে তা কিসের ক্ষেত্রে ঘটেছে? দর্শন ও আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে, ইন দ্য কেস অফ ডেভেলপমেন্ট অফ স্পিরিচুয়াল লাইফ। এই মাত্র পড়বে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? ওদের ক্ষেত্রে হয়েছে ডেমোক্রেটিক রাজনৈতিক আইডিয়ার ক্ষেত্রে, ভারতবর্ষে হয়েছে ভারতীয় দর্শন আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে হয়েছে। এখন স্বামীজি এই সেইটা এখন বোঝাচ্ছেন। সে কি করে বোঝাচ্ছেন? বলছেন দেখো, এইটা এখন বলছেন এই এই জিনিসগুলো বলছেন দি ইংরেজি তো প্যারালালি কিরকম হয়েছে সেটা, দি মাল্টিপ্লিসিটি অফ গডস। গডটা দেখুন ইংরেজিতে আছে স্মল জি, স্মল জি। মাল্টিপ্লিসিটি অফ 237 পৃষ্ঠাতে আছে, ইংরেজি বইয়ের 237, 237, 237 আছে। দি মাল্টিপ্লিসিটি অফ গডস মানে অনেক দেবতা, ইন্দ্র, বরুণ, অর্জমা, এইরকম আমরা বলি না 33 কোটি দেবতা। বলছেন দি মাল্টিপ্লিসিটি অফ গডস। তাহলে উন্নতিটা কি করে হয়েছে ভারতবর্ষে? বলছে তারা মাল্টিপ্লিসিটি অফ গডস গেভ প্লেস টু ওয়ান গড। বলছে অনেক দেবতা থেকে একজন ভগবান অফ দ্য ইউনিভার্স, ওয়ান গড অফ দ্য ইউনিভার্স। অ্যান্ড ইন দ্য উপনিষদে কি সেই ওয়ান গডটাকে বলে, আমরা বাংলাতে বলবো উপনিষদে, তা সেই এক গডের বিরুদ্ধে জন্য তারা সংগ্রাম করছে, রিবিলিয়ন, ইভেন অ্যাগেইনস্ট দ্যাট ওয়ান গড। সেই গড কি? পার্সোনাল গড। বলছেন তাহলে প্রথম স্টেপ কি? দেখুন স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করুন। বলছেন ভারতীয় ক্ষেত্রে কি হয়েছে? ভারতীয় প্রথম দিকে তাদের কি ধারণা? বহু দেবতা আছে,
আমরা যেমন বলি না, আমাদের লক্ষ্মী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ইন্দ্র, বরুণ, কত আমাদের দেবতা। বলছেন প্রথম স্টেপে কি, আমাদের আর্যরা বলছে অনেক গড প্রথম স্টেপ। তারপর বলছে না না, এত গড কি, একজন ভগবান। সে তাকে কি বলছেন, একজন ভগবান। এক স্টেপ টু তে কি, একে বলে একেশ্বরবাদ। একেশ্বরবাদ, একজন ভগবান, তাকে সেও কিরম ভগবান, ব্যক্তি ঈশ্বর, পার্সোনালিটি অফ গড। সে কোথায় আছে, সে আমার থেকে আলাদা, ও দূরে থেকে আমাকে শাসন করছে। তাহলে দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারছেন তো? প্রথমে ছিল বহু গড, যে আমি এর এর কাছে প্রার্থনা করছি, সকালে 2 মিনিট, ওর কাছে 3 মিনিট, ওর কাছে 4 মিনিট, ওর কাছে 5, মানে হাজার হাজার ভগবান। তারপর ঋষি আর্যরা দেখলো না না, এরম কি করে হবে, এই সব মিলিয়ে একজন। সেও সেই কোথায়, সে আমার থেকে দূরে, যাকে বলে একেশ্বরবাদ। একেশ্বরবাদ। তাহলে ওই দেখুন, ওই যে ওরা ঋষিরা এটাকে সহ্য করতে পারলো না, তার বিরুদ্ধে সংগ্রাম করলো। সংগ্রাম করে তাদের চিন্তাধারা বিকাশ হলো। তারপর একজন ভগবান, একেশ্বরবাদ। তারপরে উপনিষদে বলছে না, উপনিষদের লাস্ট ডেভেলপমেন্ট এসেছে। তাহলে কি, জগতের অনেক শাসনকর্তা, অর্থাৎ বহু দেববাদ। বাংলাতে এই শব্দটা, বহু, মাল্টিপ্লিসিটি অফ গডস, বহু দেববাদ মানে মেনি গডস। তাহলে মেনি গডস থেকে কি হলো, ক্রমশ মানুষ, আর্য, আমাদের আর্য ঋষিরা, মানুষ একেশ্বরবাদে উপনীত হয়। সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ বহু আম, আহ, আম, বহু দেবতা, বহু দেববাদ। সেকেন্ড স্টেপ কি, একেশ্বরবাদ। সেকেন্ড স্টেপ কি, একেশ্বরবাদ। থার্ড স্টেপ কি, উপনিষদে বলছে আমরা যেন এই একেশ্বরবাদের বিরুদ্ধে এই ঘোষণা দেখছি, বিদ্রোহ করছে, বিদ্রোহ ঘোষণা। দেখুন এই তিনটে স্টেপ, তাতে এর থেকে কি বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে জগতের অনেক শাসনকর্তা তাদের অদৃষ্ট নিয়ন্ত্রণ করছে, এই ধারণা তাদের অসহ্য হলো। ওই পাশ্চাত্যতে যেমন ডেমোক্রেসি, অটোক্রেসি, একজন রাজা শাসন করবে, সেটা ওরা করতে পারলো না। সেই রকম বলছে ভারতের ক্ষেত্রে কি হয়েছে, আধ্যাত্মিকের ক্ষেত্রে, এই দার্শনিক চিন্তার ক্ষেত্রে হয়েছে। ওরা বহু দেববাদ, ঋষিরা যেন সহ্য করতে পারলো না, এই ধারণা অসহ্য হলো। শুধু তাই নয়, অসহ্য হওয়ার পরে তারা কি করলো, জগতের একজন ভগবান, একেশ্বরবাদ, একজন ঈশ্বর আছেন, সেই ধারণাতে তারে, এবং জগতের একজন ঈশ্বর তাদের অদৃষ্টের বিধান করছেন। বলছেন সেই ধারণাও আরো পরে পরে আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হয়ে এই ধারণাও তারা সহ্য করতে পারলো না। লাস্টে কি এসেছে, উপনিষদ। উপনিষদের আলোচনা করতে গিয়ে এইটি প্রথমে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। দেখুন, আমরা কঠোপনিষদ পড়ছি, মুন্ডক উপনিষদ পড়ছি, কেন উপনিষদ পড়ছি, আপনি মহানারায়ণ উপনিষদ পড়ছেন, এই এখন ছান্দোগ্য উপনিষদ পড়ছি। দেখুন এই ভাব দ্বারা কি বুঝতে হবে, ওই মহানারায়ণ উপনিষদে অনেক অনেক জিনিস বলা আছে, বুঝতে পেরেছেন তো? এইরকম দেখাচ্ছে যে ঋষিদের আধ্যাত্মিক বিকাশ, আমাদের আর্য ঋষি আধ্যাত্মিক বিকাশ কি করে হয়েছে। উপনিষদ আলোচনা করতে গিয়ে এইটি প্রথমে আমাদের দৃষ্টি আকর্ষণ করে কি, যে ধীরে ধীরে এই ধারণা ধীরে ধীরে বেড়ে চরম পরিণতি লাভ করেছে উপনিষদে। প্রায় সব উপনিষদে আমরা কি দেখতে পাবো, শেষে দেখতে পাই জগতের একেশ্বর সিংহাসন, সিংহাসন থেকে তাকে নামিয়ে ফেলেছে, ডিথ্রোনিং অফ গড। বুঝতে পেরেছেন ব্যাপারটা? একজন ভগবান থাকবে, সে আমার অদৃশ্য বিধান করছে, সে কোথায়, সব সময় ওই স্বর্গে বসে আছেন। আমি সেটা দিয়ে কি করব, তিনি ওখানে বসে রুল করছেন, আমার যে জ্বালা যন্ত্রণা এখানে, তিনি কি শুনছেন কিনা কে জানে। তো উপনিষদে কি দেখা যাচ্ছে, যে একেশ্বর সিংহাসন চূর্ণ করে দিয়েছেন, সিংহাসন থেকে তাকে নামিয়ে ফেলেছেন। তাহলে কি দাঁড়াচ্ছে, এই কনসেপ্ট অফ গড। আমরা ভগবান ভগবান করছি, এখন জীবনে আসুন, আমাদের কি, আমার ভগবানের বিশ্বাস আছে, ভগবানকে ভালো লাগে, ঠাকুরকে ভালো লাগে, ঠাকুরের কাছে প্রণাম করে প্রার্থনা করছি, বলে ভগবানটা বোঝো। এই ভগবান ধারণা কি করে এলে এটা বোঝার চেষ্টা করো। আমরা ভগবান ভগবান, ঠাকুর ঠাকুর, ঠাকুর ঠাকুর করি কিনা, ঠাকুরটা কি সেটা বুঝতে হবে তো। ঠাকুরের কথাতে আসো না। ঠাকুর বলছে, আরে, আরে, আপনার একজনকে ভক্তি করতে ইচ্ছা করছে। আরে যাকে ভক্তি করবি, তাকে যদি না জানিস কি করে ভক্তি করবি, কি বলছি বুঝতে পেরেছেন?
তাকে সে সম্পর্কে কিছু না জানলে আপনার ভক্তি হবেই না, ভক্তি হবেই না। সেই জন্য তো বলেন আচ্ছা এক ক্লাসে গিয়ে দেখি মহারাজ কি রকম বলে, তারপর আমি ভর্তি হব, কিছু বুঝতে পারি কিনা। মানে আমি সাধারণ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, সাধারণ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এইরকম আপনি একজনে ভক্তি করবেন, তার সম্পর্কে তো জানতে হবে। সেই জন্য দেখুন এই ভগবান ভগবান করি, এই ভগবানের ধারণা কি করে বিকশিত হয়েছে এটা আমাদের, এবং আমি কি রকম ভগবানকে আমি ভক্তি করতে যাচ্ছি, কি ভগবানকে আমি পেতে যাচ্ছি, এটা তো ভালো করে জানতে হবে। আপনাকে বাড়িতে জিজ্ঞেস করলো মা, ঠাকুমা, কাকিমা, আচ্ছা তুমি কি পড়তে গেছিলে? হ্যাঁ জ্ঞানযোগ, জ্ঞানযোগে কি আলোচনা? হ্যাঁ ভগবান, আত্মজ্ঞান লাভ। আচ্ছা বলো তো আত্মাটা কি, এই ভগবানটা কি? তো একটু ধারণা আমাদের হতে হবে কিনা আধ্যাত্মিক জীবনে। আমরা বলছি মুমুক্ষু, আমি কি ভগবানকে জানতে চাই, বুঝতে চাই, গবেষণা করতে হবে। এই যে রামকৃষ্ণ, দাড়িওয়ালা, দাড়িওয়ালা থেকে তো পুড়িয়ে দিয়েছে কাশীপুরে, পড়ায়নি কিনা? দাড়িওয়ালা আছে কিনা এখন? সেই প্রশ্ন যদি আপনার নাতি আপনাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা ঠাকুর ঠাকুর রামকৃষ্ণ তাকে তো পুড়িয়ে দিয়েছে, আপনার কি উত্তর হবে? কি উত্তর হবে? তাহলে বুঝতে হবে যে রামকৃষ্ণের স্বরূপটা কি। তিনি ভগবান, অবতার পুরুষ। অবতার পুরুষের তো সে, তারও পেট খারাপ হচ্ছে, কত কি হচ্ছে, তারপরে ক্যান্সারে ভুগছে সে, তাহলে সেই যে অবতার পুরুষ যে ভগবান বলছে, সে ভগবানের স্বরূপটা কি? তো এইটা জানার দরকার আছে। দেন অনেক সময় মনে হয় এটুগুলো খুব ড্রাই লাগছে মহারাজ, এগুলো কি আপনি, ড্রাই না, এই জিনিসগুলো বুঝতে হবে। যে কোনো জিনিস, পায়েস একদম লাস্টে আসে, আগে তো শুক্তো দিয়ে তৈরি শুরু করতে হবে, বুঝতে পারছেন? এই জিনিসগুলোরও দরকার আছে। কি ভগবানকে আমরা পেতে চাই, বুঝতে চাই, উপলব্ধি করতে চাই, আমার স্বরূপ কি, সেই ভগবানের সঙ্গে আমার সম্পর্কটা কি, ভগবান দূরে আছেন না সামনে আছেন না পিছনে আছেন না আমার মধ্যে আছেন না বাইরে আছেন। সেই জন্য এইটা, তাহলে পার্সোনালিটি অফ গড ভ্যানিশেস। আগে ছিল অনেক পার্সন, অনেক গড, বহুদেব গড, তারপরে কি দেখা গেল ধীরে ধীরে এলো এক পার্সন, একেশ্বরবাদ, একজন ব্যক্তি ঈশ্বর, তিনি জগৎকে শাসন করছেন। the personality of God vanishes, তার লাস্টে কি এসেছে? ইমপার্সোনালিটি কামস। নৈর্ব্যক্ত, ব্যক্তি নয়, নৈর্ব্যক্তিক রূপ এসেছে, ইমপার্সোনালিটি কামস। এখন স্বামীজি এটা ব্যাখ্যা, এই ইংরেজিতে এইগুলো আছে। দেখুন পুরো কিন্তু দু তিন পাতা আমরা আলোচনা করছি। ইমপার্সোনালিটি কামস, এই ইমপার্সোনালিটি কামস কোথায় আছে এটা? দেখুন পেজ নাম্বার 238, যাদের কাছে ইংরেজি বই আছে, ইংরেজি বই 238 দেখুন, the personality of God vanishes, the impersonality comes, God is no more a person। দেখুন আপনারা বলুন মহারাজ পার্সনটা কি, পার্সনটা কি সেটাও একটু বুঝতে হবে। পার্সন মানে ব্যক্তি, ঈশ্বর ব্যক্তি মানে আমি, আপনি একজন ব্যক্তি, আমার আপনার কিছু ভালো গুণ আছে, বলছি এটা ও ঈশ্বর। আচ্ছা আমি সামান্য, আমি কিছুটা আমার নিঃস্বার্থ ভাব আছে, ঈশ্বর, ঈশ্বরে একদম সে সম্পূর্ণভাবে আনসেলফিশ। আমার পবিত্র ভাব আছে, ঈশ্বর একদম পবিত্র। আমার দয়ার ভাব আছে, ঈশ্বর দয়াময়। মানে কিন্তু আমার যে সব গুণাবলী আছে অনন্ত গুণে বর্ধিত করে ঈশ্বরকে দিলাম, কিন্তু সেও একজন ব্যক্তি ঈশ্বর। সেই ঈশ্বর কোথায়? দূরে বসে আছেন। এটাকে বলে একেশ্বরবাদ, পার্সোনালিটি অফ। এখন উপনিষদে কি করেছে? এই একেশ্বরবাদে কে সিংহাসনচ্যুত করে দিয়ে কি এলো? ইমপার্সোনালিটি কামস, এইটা ব্যাখ্যা করছেন। তাহলে গড ইজ নো মোর এ পার্সন। আগে বহুদেব, অনেক ব্যক্তি, এই লক্ষ্মী সরস্বতী ইন্দ্র, এরা অনেক ব্যক্তি, অনেক ব্যক্তি থেকে এক ব্যক্তি। তাহলে গড ইজ এ পার্সন। এখন বলছে উপনিষদে এসে আমরা কি দেখতে পাবো? দেখুন উপনিষদের ভাবটা এটা বুঝতে হবে। ও আচ্ছা, গড ইজ নো মোর এ পার্সন, নো মোর এ হিউম্যান বিইং, পুরুষ বিশেষ নয়, পুরুষ বিশেষ নয়, নো মোর এ হিউম্যান বিইং। এখন আমরা তাহলে কি সে আমার মতো একজন? বলছে না না, আমার মতো একজন নয়, আমাদের থেকে একজন, আমাদের যেসব ভালো দেবতা, বলছে দেবতাদের অনন্ত গুণ, সমস্ত গুণাবলী তার মধ্যে আছে।
তিনি করুণাময়, তিনি দয়াময়, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান। আমার অল্প শক্তি, তার সর্বশক্তি, আমার অল্প জ্ঞান। তিনি তিনি সর্বজ্ঞ, তার অনন্ত জ্ঞান। আমার অল্প দয়া, তিনি দয়াময়। আমার অল্প করুণা। তো কি বলছেন, আমরা ব্যক্তিশ্বরকে ম্যাগনিফাইড করে যে ব্যক্তিশ্বর ভগবানকে জগৎকে শাসন করছেন। নাও এখন উপনিষদে এসে কি দেখতে পাবো, স্বামীজি বলছেন, নাও হি হ্যাজ বিকাম এ এমবডিড প্রিন্সিপাল ইন এভরি বিইং। আর এভরি বিইং ইমানেন্ট ইন হোল ইউনিভার্স। যেই ব্যক্তি ভাব চলে গেল, তখন সে সমস্ত পৃথিবীতে ওতপ্রোত হয়ে আছে। দেখুন, আর দূরে রইল না। আচ্ছা, সমস্ত পৃথিবীতে ওতপ্রোত হয়ে আছে মানে, তাহলে কি আপনি কি পৃথিবীর বাদ দিয়ে, আমি কি বাদ দিয়ে? বলে না 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 না, আমি তো পৃথিবীর মধ্যে। তার মানে আমার মধ্যে ওতপ্রোত হয়ে আছে। বুঝতে পারছেন কিনা? তাহলে বহুদেববাদ, একেশ্বরবাদ, একেশ্বরবাদ থেকে একেশ্বরবাদটা হলো পার্সোনালিটি, পার্সোনালিটি ভ্যানিশেস, ইম্পার্সোনালি, ইম্পার্সোনালি যে এটা একটা প্রিন্সিপাল, এমবডিড প্রিন্সিপাল। আর হি ইজ ইন এভরি বিইং ইমানেন্ট। ইমানেন্ট মানে তিনি সর্বত্রই কিন্তু স্তোত্রত হয়ে আছেন সবকিছুর মধ্যে। এখন আমরা ওই বেদান্তের আরো ভাষা, ওই যে সগুণ আর নির্গুণের কথা আমরা শুনেছি কিনা, সগুণ আর নির্গুণ। ঈশ্বর এর সগুণ ধারণা, সগুণ মানে এটা কি, ব্যক্তি ঈশ্বর, তার গুণাবলী আছে, বুঝতে পারছেন তো? গুণাবলী, অনেকগুলো গুণাবলী আছে। আমার অল্প গুণ আছে, ঈশ্বরের বেশি গুণ আছে। আমার অল্প শক্তি আছে, তার বেশি শক্তি আছে। আমার অল্প জ্ঞান আছে, তার বেশি জ্ঞান, মানে গুণ, এটাও গুণ। তো বলছেন ঈশ্বর সগুণ, ঈশ্বর সগুণ ধারণা দূর হয়ে নির্গুণ ধারণা উপস্থিত হয়। কোথায়? উপনিষদে সেইটা দেখতে পাচ্ছি। এইগুলো বেদেতে দেখা যাচ্ছে, এই ধীরে 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 ডেভেলপমেন্ট। তাহলে কি, ঈশ্বরের সগুণ ধারণা মানে পার্সোনালিটি অফ গড, ব্যক্তি ঈশ্বর মানে সগুণ ঈশ্বর, দূর হয়ে কি, নির্গুণ, নির্গুণ মানে ইমপার্সোনালিটি, ইমপার্সোনালিটির ধারণা উপস্থিত হয়। তাহলে কারণ সেই রকম ঈশ্বর, কিরকম ঈশ্বর? সেই ঈশ্বর হল, সে আর জগতের শাসনকর্তা পুরুষ বিশেষ নন। তিনি অনন্ত গুণসম্পন্ন মনুষ্য ধর্ম বিশিষ্ট কেউ নয়। সে আর মানুষ আমরা, কিন্তু আমরা মানুষ বলে প্রথমে ভাবি। ভগবানও সেটা জানেন, সেই জন্য মানুষ রূপ ধরে এসে ধীরে 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 দেখা, ধীরে ধীরে দেখা। তো বলছে তবে ঈশ্বর কিরকম, ঈশ্বরের ধারণাটা তাহলে তখন কি হবে, এই পার্সোনালিটি? বলছেন তিনি একটা ভাব মাত্র, আইডিয়া। বলছে একটা ভাব মাত্র, এক পরম তত্ত্ব মাত্র রূপে জ্ঞাত হন। যে তত্ত্ব কোথায় আছে, এই তত্ত্ব শুনলেই আমাদের কিরকম লাগে। বলছে দেখো, পরম তত্ত্বরূপে গৃহীত হন মানে সেই তত্ত্বটা কোথায় আছে? বলছে যে তত্ত্ব আমাদের মধ্যে, আপনার মধ্যে, জগতের সমস্ত প্রাণীর মধ্যে, এমনকি সমুদয় জগতে, বস্তুতে বস্তুতে আনাকাগ্রা, সেই তত্ত্ব ওতপ্রোত বিরাজিত। বুঝতে পারলেন ভগবান? তাহলে বাড়িতে যদি আমাদের জিজ্ঞেস করে কিরকম ভগবান, বলছে যে ভগবান সর্বব্যাপী, সর্বত্র আছে, আমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে, ডানে আছে, বামে আছে, ঊর্ধ্বতে আছে, অধোতে আছে, সর্বত্র আমার প্রতিটা বিন্দুতে বিন্দুতে। ঠাকুর বলছেন না, তিনি কোথায় নেই, এক ধূলি কণাতে তিনি পূর্ণরূপে আছেন। তবে ধ্যান করার জন্য কি বলছেন, হৃদয় হলো ডঙ্কা মারা জায়গা। তাহলে সেটা কেন বললেন? তিনি বলতে পারতেন, ঠাকুর বলতে পারতেন, আরে তোরা এক কণা ধুলার উপরে ধ্যান কর, এক কণা ধুলার উপরে ধ্যান কর। বলছে না, প্রথমে আমরা তো অজ্ঞান তো, জানি। সেই জন্য বলছে হৃদয়ে তিনি দগদগ করছেন, প্রকাশ বিশেষ। বলছে না, প্রকাশ বিশেষ। রাজা তার রাজ্যের সর্বত্র আছে, কিন্তু ইন্টারভিউ নিতে হলে কোথায় যেতে হবে? বলছে বৈঠকখানা। এই আমাদের হৃদয় হলো তার বৈঠকখানা, তিনি সর্বত্র আছেন। অন্য জায়গায় ইন্টারভিউ নেওয়া যাবে, সে অতি উচ্চ অবস্থা হলে। বলছে এখন ঠাকুর বলছে, মায়েরই বলছি, আমি এক চৈতন্য দেখছি সবার মধ্যে। ওই রতির মা, বলছে তিনি রতির মা আরো বেশি উকি দিলেন, মা দেখছি সর্বত্র এক চৈতন্য জোরে আছে। মোমের পুতুল, মোমের বাড়ি, মোমের টেবিল, মোমের চেয়ার, মোমের সমস্ত কিছু মোম দিয়ে তৈরি। ওই বোঝাচ্ছেন ভাবগুলো, ভাবগুলো বোঝাচ্ছেন।
কিন্তু আমাদের তো সেই ধারণা এখন নেই। তিনি এক বিন্দুতেও পূর্ণরূপে আছেন, ঠাকুর বলছেন, দেখুন উপনিষদের কথা বলছেন যে, তাহলে উপনিষদে কি বলছেন, যে তিনি লাস্টে কি, তিনি এক পরম, তিনি ভাব স্বরূপ এক তত্ত্ব মাত্র রূপে জ্ঞাত হন, যে তত্ত্ব আমার মধ্যে, আপনার মধ্যে, জগতের সমস্ত সমুদায় জগতে ওতপ্রোত হয়ে আছে, এক বিন্দুতে পর্যন্ত ওতপ্রোত হয়ে আছে। এই বলছেন স্বামীজি। এটা এখন দেখুন এখানটা বাংলা বইয়ের, হ্যাঁ আমরা এই পর্যন্ত এসেছি, এই দেখুন 185 পৃষ্ঠাতে। হুম, এই 185 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ দেখুন, ঈশ্বরের সগুণ ধারণা দূর হইয়া নির্গুণ ধারণায় উপনীত হয়। আপনারা বাড়িতে গিয়ে আজকেই যদি এই দুটো প্যাজ পড়েন না, চট করে সব মোটামুটি একটা আইডিয়া এসে যাবে। এই জন্য অনেক সময় বাচ্চাদের বলা হয় এই স্কুলে পড়িয়ে দিল তো দুটো, বলে বাড়িতে গিয়ে চট করে পড়ে নিবি, তাহলে ওই কিছুটা বোঝানো হলো তো, চট করে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর যদি বই একদম না উল্টা, কিছুদিন পরে ও আচ্ছা এগুলো কি বুঝতে পারছি না, বাড়িতে গিয়ে একটু বই উল্টাতে হবে বাচ্চাদের মতো, বুঝতে পারছেন কি না? আরে অন্য বই তো অনেক উল্টাচ্ছে, মোবাইলের গিয়েই দেখবেন বাসে বসে খালি মোবাইলে পেজের পর পেজ উল্টাচ্ছেন কিনা, সেটাও তো পেজ উল্টানো। এই জন্য স্বামীজির জ্ঞান যোগের একটু পেজগুলো উল্টোতে হবে। মোটামুটি আমরা আলোচনা করছি এইটা, এই সংস্কারগুলো এখন করতে হবে। বয়স হয়ে গেছে বলে কিছু ভাববেন না, না মহারাজ আমাদের তো এখন বয়স হয়ে গেছে আর পারি না। পারেন না তো মোবাইল তো দেখতে পারেন, পারেন কিনা? সেই জন্য, সেই জন্য এই বই এখন স্বামীজির পেজ একটু উল্টাতে হবে, কথামৃতর পেজ গুলো উল্টাতে হবে নিত্য নিয়মিত ভাবে। নিত্য না, আমার স্বামীজিটা কঠিন লাগে, তাহলে কথামৃত পড়ুন, লীলা প্রসঙ্গ পড়ুন, মায়ের কথা পড়ুন, মোটটা কথা নূতন ধরনের অভ্যাস সংস্কার তৈরি করতে হবে। আগের হিজিবিজি সংস্কার অনেক আছে, সেইগুলো এখন আর চিন্তা করে লাভ নাই, হয়েছে তো হয়েছে। এখন নূতন স্বামীজি বলছেন, বলছেন আমরা যদি আগে এইগুলো করে থাকি, এখন আমাদের হাতে আছে, আমরা ভালো সংস্কার করতে পারি। এই সন্ধ্যেবেলায় শীতের মধ্যে শোনার জন্য আমরা এসেছি, কারণ আমি ভালো সংস্কার তৈরি করতে চাই, আমি এই ভালো জিনিসগুলো জানতে চাই, তোমার মনের উপর দাগ কাটতে চাই, তুমি ভালো হতে চাই। এটা ছোট বলুন, বৃদ্ধ বলুন, বৃদ্ধা বলুন, সবাই কিন্তু চায়। তো আমাদের আলোচনা চলছে এখন, স্বামীজি এই জেনারেল আলোচনা করেছেন, করে এখন আর একটা সূক্ষ্ম জিনিস বলছেন, খুব ইন্টারেস্টিং। আগে আমরা এটা আলোচনা করেছি কিন্তু এটা অনেকে চট করে ধরতে পারে না। এরপরে স্বামীজি একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলেছেন, বলছেন একটা সূক্ষ্ম জিনিস, এটা গভীর চিন্তা করে বোঝার। বলছেন অতি সুন্দর আইডিয়া, একটা ফার্স্ট ক্লাস আইডিয়া। বলছেন স্বামীজি, বলছে যখন ঈশ্বরের এই সগুণ ধারণা থেকে নির্গুণ ধারণা উপস্থিত হলো, ওই বহুদেববাদ, একেশ্বরবাদ, অর্থাৎ সগুণ ঈশ্বর, সগুণ ঈশ্বরে বহুদেববাদ, তারপর একেশ্বরবাদ, ব্যক্তি ঈশ্বর, লাস্টে এলো কি, ব্যক্তি ঈশ্বরকে সিংহাসনচ্যুত করে দিল, পার্সোনালিটি এলো। এখন তার মানে কি, ওই সগুণ থেকে যেই নির্গুণের ভাব এলো, মানে আর সে ওই রকম ব্যক্তি গুণাবলী সম্পন্ন নয়, যেই নির্গুণ ধারণায় পৌঁছানো গেল, বলছে তখন ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে, মানুষও আর সগুণ থাকতে পারে না। বুঝতে পারছেন কিনা? বলছে মানুষও, এই মানুষের পার্সোনালিটি ভেঙে গেল। ও, আমি এখন নিজেকে ব্যক্তি ভেবেছিলাম, বুঝতে পারছেন কিনা? এখন আমরা আমরা জ্ঞান যোগের লেকচার শুনছি, আমি একজন ব্যক্তি, আমার নাম অমুক, আমি অমুক জায়গা থেকে এসেছি, এই আমার সংস্কার। আপনি নিজেকে ব্যক্তি ভাবছেন কিনা? বলছে যেই আপনি এই জিনিসগুলো, ও ভগবানের চিন্তা করছেন, ভগবান ধারণা শুনছেন, আপনার ভগবানকে পাওয়ার ইচ্ছা হচ্ছে, আমি ভগবানের স্বরূপ উপলব্ধি করতে চাই, এবং ভগবান স্বরূপ উপলব্ধি করার জন্য দেখছেন আরে আরে যারা উপলব্ধি করেছে তাদের এই ধরনের অনুভব হয়েছে। আগে একের, ও ধীরে 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 সগুণ ভাব, বহু দেবতা, বহু দেবতা থেকে এক দেবতা, ব্যক্তি ঈশ্বর, সগুণ থেকে আরো বহু গুণা বললেন, মানে একজন ঈশ্বর। তারপরে ও ওই ব্যক্তি নয়, এসে গেছে কোথায়, ওতপ্রোত ভাবে সর্বত্র একটা ভাব মাত্র। মানে আপনি কিন্তু ঈশ্বরের চিন্তা করছেন,
করতে করতে হয়েছে কি, আপনি নিজেকে, আমি নিজেকে আর সগুণ ভাবতে পারছি না। ও আচ্ছা, আমি নিজেকে ভেবেছিলাম কি, শরীর। আমি নিজেকে ভেবেছিলাম ইন্দ্রিয় যুক্ত। আমি নিজেকে ভেবেছিলাম বহু ইন্দ্রিয়, বা তারপরে মন। আমি নিজেকে ভেবেছিলাম বুদ্ধি। করতে 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 আমার অনেক ভালো গুণাবলী আছে। আমি ভালো বক্তৃতা দিতে পারি, আমি ভালো গান গাইতে পারি, আমার ভালো মেমোরি শক্তি, আমার ভালো, আমি কলকাতা জানি, আমার অনেক গুণাবলী। পরে দেখলাম, ও এগুলো তো কিচ্ছু নয়। আমার শরীর স্বরূপটা কি, চৈতন্য স্বরূপ। তার মানে কি, আমি ধীরে ধীরে দেখুন, পার্সোনাল ম্যান ইজ ট্রাভেলিং টুয়ার্ডস ইমপার্সোনাল ম্যান। খুব ইন্টারেস্টিং জিনিস, বুঝতে পারছেন কিনা? পার্সোনাল ম্যান ইজ ট্রাভেলিং টুয়ার্ডস ইমপার্সোনাল ম্যান। তো এইটা স্বামীজি বলছেন, যে ঈশ্বরের সগুণ ধারণা থেকে নির্গুণ ধারণায় পৌঁছানো গেল, বলছে মানুষ আর সগুণ থাকতে পারে না। পারবে না। বলে ওই ঈশ্বরই তো আমার মধ্যে দগ দগ করছে। কাজেই সেই ঈশ্বরের চিন্তা করতে 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 তিনি নিজে সগুণ স্বরূপ হয়ে, নির্গুণ স্বরূপ হয়ে গেলেন। মানে আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ ভোক্তা। বুঝতে পারছেন কিনা? শুরু করেছি ঈশ্বরের ধারণা থেকে, বহুদেববাদ, একেশ্বরবাদ, তারপরে এক তত্ত্ব রূপে। বলছেন স্বামীজি, বলতে যে ঈশ্বরের সগুণ ধারণা থেকে নির্গুণ ধারণা হলো, তখন মানুষ আর সগুণ থাকতে পারবে না। কারণ এই এই সগুণ ধারণা কি করছিল, মানুষই করছিল। আপনি ভগবানের ধারণা করছেন, শ্রী রামকৃষ্ণের ধারণা করছেন, কে করছেন? আপনি করছেন, আমি করছি। এখন, এখন ও শ্রী রামকৃষ্ণ না, আচ্ছা আচ্ছা, তাকে তো, শরীর তো চলে গেল, কিন্তু তিনি তো আছেন, ভগবান আছেন। হ্যাঁ, কিরকম? বলছে তার ধারণাটা কি, তিনি চৈতন্য স্বরূপ। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি, আমি কি? ও, আমি নিজেকে প্রথমে পার্সন ভেবেছিলাম, আমি অমুকের সন্তান, আমি অমুকের ই পরিবার, আমি অমুকের ই অমুকের এটসেট্রা এটসেট্রা। বলি না না, আমি কারো, কারো কিছু সন্তান টন্তান নই। আমি ঈশ্বরের সন্তান। আর ঈশ্বর কি, সর্বব্যাপী। সে কি চৈতন্য স্বরূপ, আমিও চৈতন্য স্বরূপ হয়ে গেলাম। বলছে যদি সিনসিয়ার হয়, এটা হতে বাধ্য। বলছেন ঋষিরা ছিলেন সিনসিয়ার, যারা তখন ওই ঈশ্বরের ধারণা এইভাবে করতে 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 তারা যখন নির্গুণে পৌঁছালো, সে দেখলো ঋষি নিজেই পার্সোনাল হয়ে গেল। মানে দুজন মিলে 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 এক হয়ে গেল। এই ইন্টারেস্টিং কথা স্বামীজি বলছেন। এই এত সুন্দর জিনিস বলেছেন স্বামীজি, এই আর কোথাও পাওয়া যায় না এইভাবে। মানে এটা সত্যি সত্যি এর মধ্যে রস আছে। দারুণ জিনিস বলেছেন। বলছেন তখন, বলছেন যেমন যেমন বলছেন, যেমন বলছেন সিনসিয়ার হলে যেমন যে চিন্তা ভাবনা করে, সেই মন নিয়েই সে ঈশ্বরের ধারণা করতে করতে সগুণ থেকে নির্গুণে পৌঁছালো। ঋষি ছিল ভেরি সিনসিয়ার, তখন মানুষটিও আর সগুণ থাকতে পারলো না, মানুষ সে নির্গুণ হয়ে গেল। এখন একটা স্বামীজি বলছেন, এই দেখুন ইংরেজি বইয়ে আছে, ইংরেজি ইট ইজ 238 আছে, 238, ইট ইজ ইকুয়ালি ইললজিক্যাল, এই শব্দটা আছে স্বামীজি। দেখুন, 238, ইংরেজি বই যাদের কাছে আছে, সবার কাছে আছে হয়তো, 230 পেজ নাম্বার 8-এ, এই 6 নম্বর, 7 নম্বর লাইন বাদ দিয়ে, 6 নম্বর লাইন বাদ দিয়ে দেখুন, ইট উড বি ইললজিক্যাল টু গো ফ্রম দ্য পার্সোনাল গড টু দ্য ইম্পার্সোনাল, অ্যান্ড at the same time to leave man as a person. বুঝতে পারছেন কিনা? বলছেন আমরা চিন্তা করলাম, ও ভগবান সগুণ থেকে নির্গুণ, বহুদেব থেকে একশর, বা তারপর ঈশ্বর নির্গুণ হয়ে গেলেন, আর আমি ওই পার্সনেই রয়ে গেলাম। বলছি এটা হতে পারে না। আমি যদি সিনসিয়ার হই, আমাকেও নির্গুণ হতেই হবে, কারণ ভগবান আমার স্বরূপ, ভগবান আমার স্বরূপ। তো বলছি ইট ইজ ইললজিক্যাল। বলছে এইটা এত সুন্দর এক জিনিস বলেছেন প্রথমে, তার মানে আমি আর পার্সন থাকলাম না, এইটা স্বামীজি বলেছেন। যে অতএব মানুষের কি হলো, এগুলো বাংলাতে এখন সুন্দর করে বলেছেন, মানুষের সগুণত্ব তিরোহিত হলো। মানুষ একটা, মানুষ মানে কি, একটা ভাব রূপে গড়ে উঠলো। সো দি পার্সোনাল ম্যান ইজ ব্রোকেন। আমরা পার্সোনাল থাকতে পারি না, পার্সোনাল ম্যান ইজ ব্রোকেন।
ব্রোকেন ডাউন, অ্যান্ড ম্যান অ্যাজ প্রিন্সিপাল ইজ বিল্ট আপ। এখন ঠাকুরমা স্বামীজির জীবন দেখুন, মাকে প্রণাম করতে আসছে, ওই যে একজন বাগদি দূর থেকে প্রণাম করছে, বলে কাছে এসো, কাছে এসো। কোথায়? বলছে তিনি ডুলে বাগদি সবার মধ্যে। আরে পর কোথায় গা, জগৎ তোমা। বুঝতে পারছেন কি না? বলছি আর আলাদা থাকছে না, বাইরের এইগুলো আছে এক তত্ত্ব, সর্বত্র চৈতন্য। তো বলছে মানুষ আর পার্সোনালিটি থাকতে পারে না। স্বামী ঠাকুর সাধন করছেন, ব্রাহ্মণ বলছে আমি ব্রাহ্মণ পইতে আছে, এটাও একটা বিলক্ষণ পাশ, অষ্টবার বলছেন না। তিনি কোথায় ম্যাথর, রসিক ম্যাথর, আর বাড়িতে গিয়ে তিনি পিছনে, ও তো এমনি দিনের বেলাতে হবে না, রাতে গিয়ে পায়খানা পরিষ্কার করছেন, দেখাচ্ছে দেখো। ইম্পার্সোনালিটি হলে কোথায় আর ব্রাহ্মণ ক্ষত্রিয় ই কিচ্ছু থাকবে না। মা আমার এই অভিমান যেন না থাকে, মানে স্বরূপ উপলব্ধিতে এইগুলো কিচ্ছুটি নেই। পার্সোনালিটি ভেঙে গেল, আমি ব্রাহ্মণ, আমার অমুক, আমি শিক্ষিত, আমি অমুক জানি, এগুলো তো সব পার্সোনালিটি। যদি আমি আমার স্বরূপে যাই, মা জগদম্বা তিনি সর্বত্র, বলছে সে স্বরূপে কি আর আছে নাকি এইগুলো? ছুটি নেই। ঠাকুর ভেঙে ভেঙে দেখাচ্ছেন, বলছে দেখো, তুমি মা কালীর দর্শন চাইছো, তুমি জ্ঞান লাভ করতে চাইছো, তুমি ভগবান লাভ চাইছো, বলছে দেখো তোমার পার্সোনালিটি ভাঙতে তৈরি আছো কিনা, স্বরূপে যেতে রাজি আছো কিনা। আর স্বরূপ হলো এটা, তিনি সর্বত্র আছেন। তো বলছেন তাহলে মানুষের সগুণত্ব তিরোহিত হলো, মানুষের একটা ভাব রূপ গঠে উঠলো। দি পার্সোনাল ম্যান ইজ ব্রোকেন ডাউন, ম্যান অ্যাজ প্রিন্সিপাল ইজ বিল্ড আপ। এখন একটা প্রশ্ন আসবে, সে প্রিন্সিপাল বিল্ড আপ হলো, তাহলে মানুষটা থাকবে কি না? ও আচ্ছা আচ্ছা, আপনি বললেন হ্যাঁ, আমি তো প্রিন্সিপাল কি, আমি হলাম চৈতন্য স্বরূপ। ধরুন প্রিন্সিপাল এক চৈতন্য আছে, আমি হলাম প্রিন্সিপাল। তাহলে আমি আর থাকবো কিনা, আমার খাওয়া দাওয়া থাকবে কিনা, বাড়িতে গিয়ে রাতে আপনি রান্না বান্না করে এসেছেন, রাতে গিয়ে রুটি খাবেন কিনা, আলু ভাজা দিয়ে তৈরি করে এসেছেন, খাওয়া দাওয়া সব লুপ্ত হয়ে যাবে কিনা? বলি না না, এগুলো থাকবে। বুঝতে পারছো তো? বলছো বাইরে এই পার্সোনালিটি আছে, ভিতরে impersonal man। এইটা স্বামীজি বলেছেন, এত সুন্দর করে বলেছেন। তাহলে মানুষটা কি ভ্যানিশ হয়ে যাবে নাকি? আমার খাওয়া দাওয়া অমুক তমুক আর স্বাদ পাবো কিনা? এই পৌষ সংক্রান্তিতে পাটিসাপটার স্বাদ পাবো কিনা? পৌষ সংক্রান্তিতে খেয়েছেন কিনা পাটিসাপটা? বলছে পাটিসাপটার স্বাদ কিন্তু পাবেন, কোনো অসুবিধা নেই, মহারাজের জন্য নিয়ে আসতে পারেন, তাতে আপত্তি নাই। বলছে তাহলে মানুষটি কি ভ্যানিশ হয়ে যাবে? বলে তা নয়, সগুণ ব্যক্তি বাইরে দৃশ্যমান, বাইরে সগুণ ব্যক্তি থাকবে, দৃশ্যমান প্রকৃত তত্ত্ব অন্তরে। হ্যাঁ, এইটাই ঠাকুর বলেছেন দেখুন। বলছে তত্ত্বজ্ঞান লাভ করলে, বলছে কি দুটো সিংহ যায়, সিংহ যায়, সে কেরানিগিরি কেরানি করে, কিন্তু ভিতরে সোনা হয়ে গেছে। বলছে তখন ওই লোহার তরবারি বলছে পরশমণিতে স্পর্শ করে, বলছে তার দিয়ে আর হিংসা কর্ম চলে না, বাইরে দেখা যাচ্ছে সে খাচ্ছে যাচ্ছে করছে, বলছে ভিতরে ফাঁকা, কিচ্ছু নাই। তো বলছেন ভিতরে, বলছেন ভেনিশ হয়ে, বলছে ভেনিশ হয়ে যায়, বলছে না তা নয়, সগুণ ব্যক্তি বাইরে এইরকম থাকবে, সে খাওয়া দাওয়া করছে, হাসছে, ফুসকিমি করছে, সব করছে, বাইরে একদম ব্যক্তির মতো দেখতে, বাইরে ব্যক্তির মতো দেখতে দৃশ্যমান, প্রকৃত তত্ত্ব অন্তরে। এখন তাহলে দুটো, দুটো জিনিস আমরা এই একটু একটু পরে শেষ করে দেব। দুটো জিনিস দাঁড়াচ্ছে, তাই ঈশ্বরের ধারণা আর একটা ব্যক্তির ধারণা বোঝার চেষ্টা করুন, খুব কঠিন কিছু নয়। দুটো জিনিস স্বামীজি বোঝাচ্ছেন প্যারালাল। একটা হলো ঈশ্বরের ধারণা, বহুদেববাদ, একেশ্বরবাদ, নির্গুণ এক তত্ত্ব। এখন আলোচনা করছেন ব্যক্তি মানুষ, গুণাবলী সম্পন্ন মানুষ, ধীরে ধীরে পার্সোনালিটি অফ ম্যান ব্রোকেন ডাউন। তাহলে দুটো লাইন, তাহলে একরূপে উভয় দিক থেকে সগুণ ভাব, মানে ঈশ্বরের দিক থেকে সগুণ ভাব চলে যেতে শুরু করলো, আর আমার ব্যক্তির দিক থেকেও সগুণ ব্যক্তি, আমি অমুক, অমুকের সন্তান, অমুক গুণাবলী, এই জ্বালা যন্ত্রণা,
এই এই আমার সেলফিশনেস, বলছে এইগুলো ভাঙতে শুরু করলো। ভাঙতে শুরু করলে কি নির্গুণ ভাব আবির্ভাব হলো ফ্রম বোথ সাইড। বোথ সাইড মানে কোন সাইড? ঈশ্বরের দিক থেকেও নির্গুণ ভাব এলো, ব্যক্তির দিক থেকেও নির্গুণ ভাব এলো, এই দুটো সাইড। ঈশ্বরের দিক থেকেও নির্গুণ ভাব এলো, আর ব্যক্তির দিক দিয়েও নির্গুণ ভাব এলো। বোথ সাইডস বলছে, ফ্রম বোথ সাইডস ব্রেকিং ডাউন অফ পার্সোনালিটিস অ্যান্ড দি অ্যাপ্রোচ টুয়ার্ডস প্রিন্সিপাল। বুঝতে পেরেছেন? দুটো সাইড থেকেই পার্সোনালিটি ব্রেক করে উই আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস প্রিন্সিপাল। দেখুন আধ্যাত্মিক জীবন কি তাহলে? আধ্যাত্মিক জীবন হলো একটা জার্নি। স্বামীজি বলছেন লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। স্বামীজি দিয়ে আমরা এখন অন্য জায়গা থেকে লোয়ার ট্রুথ টু, ও আমি একজন পার্সন, বলছি হ্যাঁ ঠিক আছে পার্সন, আমি এই দেবতাকে ভালোবাসি, বলছে ঠিক আছে কোনো অসুবিধা নাই। তাহলে লক্ষ্মীর কাছে আপনি যদি বিদ্যা চান, বলে না 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 না, ওই সরস্বতী পূজা আসছে, তখন কি লক্ষ্মী পুজো করবেন? কার্তিক, না, ও মানে লক্ষ্মী সরস্বতী পূজা দেবী। এখন বলছেন কি, বলছেন বোথ সাইডস পার্সোনালিটি ইজ ব্রেকিং ডাউন অ্যান্ড উই আর ট্রাভেলিং টুয়ার্ডস প্রিন্সিপাল। তাহলে আধ্যাত্মিক জীবন কি? আমাদের আধ্যাত্মিক জীবন হলো লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, উই আর ট্রাভেলিং টুয়ার্ডস প্রিন্সিপাল। আমি আর এতে এই জন্য দেখুন অন্য দিক দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আনসেলফিশনেস ইজ গড। আমি এখন সেলফিশ, আমার অমুক, আমি নিজের চিন্তা ভাবনা ছাড়া কিচ্ছু ভাবতে পারছি না, কাউকে একটা কিছু দেব না, তার ভালো দেখতে পারছি না। বলছে তুমি এমন শক্ত একটা ব্যক্তি, একদম সেলফিশ। এখন পার্সোনালিটি ব্রেক হলে কি হবে? আরে অন্যের জন্য চিন্তা করো একটু, অন্যেরা দুঃখে আছে। আপনার পার্সোনালি ব্রেক হচ্ছে কি না? নিজের অসুবিধা করেও আপনি অন্যকে সাহায্য করতে চাইছেন, তার মানে কি আপনি আপনার পার্সোনালিটিকে ব্রেক করছেন। আপনি বাঁচে গেলেন, আপনার শরীর সুস্থ, একজন বৃদ্ধা মা উঠেছে একদম লাঠি নিয়ে, ও মা আপনি বসুন, মানে কি আপনি আপনার পার্সোনালিটিকে ব্রেক করলেন। ব্রেক করলে আপনি টুয়ার্ডস জার্নি টুয়ার্ডস ইম্পার্সোনালিটি। আপনি নিজের জন্য বলছে, মা, ঠাকুরের মা, ঠাকুরের মা চন্দ্রামণি দেবী বলছে ওই গ্রামে, বলছে তিনি এমনই ছিলেন, ওই গ্রামে যদি কোনো কেউ অভুক্ত থাকে, বলছে খুঁজে খুঁজে নিজে এনে খাওয়াবেন। বলছে নিজে অনেকদিন না খেয়ে থাকতেন, মুড়ি মুড়কি খেয়ে। দেখুন, বুঝতে পারছেন? পার্সোনালিটি ইজ ব্রেকিং ডাউন, গোয়িং টুয়ার্ডস ইম্পার্সোনালিটি। এই জন্য বলছে আনসেলফিশনেস ইজ গড। সেলফিশনেস ইজ টু মাচ পার্সোনালিটি। যে যত সেলফিশ বলছে একদম ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক। সেই জন্য বলছে উদার হও, অন্যের জন্য চিন্তা করো। আধ্যাত্মিক জীবন মানে পার্সোনালিটি ব্রেক করা। সেই জন্য স্বামীজি এই সেবা ধর্ম, নিষ্কাম কর্ম, অন্যের জন্য ভাবা, এইগুলো আলোচনা করেছে। দেখুন তার মানে কি আমাদের পার্সোনালিটিকে ব্রেক করতে, দেখুন আধ্যাত্মিক জীবন হচ্ছে কি না, পার্সোনালিটিকে ব্রেক করছে। বলছে তুমি এত ইনকাম করছো, একটু অল্প অন্যের জন্য দাও না। আগে আগে তো এইরকমই আমাদের যে একটা অংশ এটার জন্য রাখা হতো, হ্যাঁ, যে সব তুমি এর জন্য করো। তো পার্সোনালিটি ইজ ব্রেকিং ডাউন, উই আর গোয়িং টুয়ার্ডস ইম্পার্সোনালিটি প্রিন্সিপালস। সেই জন্য নিঃস্বার্থপরতাই ঈশ্বর। ঈশ্বর সম্পূর্ণ নিঃস্বার্থ। আমি যদি সেই ঈশ্বরকে অনুভব করতে চাই, আমাকে নিঃস্বার্থ পরায়ণ হতেই হবে, হতেই হবে। দি পার্সোনাল গড, 238, পেজ নাম্বার 238 আছে। দি পার্সোনাল, সব এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো, একদম আধ্যাত্মিক জীবনের দিকগুলো খুব সুন্দর করে স্বামীজি ব্যাখ্যা করছেন। দি পার্সোনাল গড অ্যাপ্রোচিং দ্য ইম্পার্সোনাল, পার্সোনাল গড অ্যাপ্রোচিং দ্য ইম্পার্সোনাল, আর দি পার্সোনাল ম্যান অ্যাপ্রোচিং দ্য ইম্পার্সোনাল ম্যান। তাহলে আমরা কি করছি, নিজেদের সঙ্গে এখন মিলাতে হবে। আমরা জ্ঞান যোগের লেকচার আমরা শ্রবণ করছি, মানে আই এম এ পার্সোনাল ম্যান অ্যাপ্রোচিং টুয়ার্ডস ইম্পার্সোনাল ম্যান। তাহলে আমাকে বিচার করে দেখতে হবে দিন দিন আমি ইম্পার্সোনালিটির দিকে যাচ্ছি কিনা, আমার রাগ দেশ হিংসা কমছে কিনা, আমার নিঃস্বার্থপরতা বাড়ছে কিনা। খালি কিন্তু উই আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস ইম্পার্সোনালিটি। এইভাবে আপনাকে নিজের সঙ্গে কানেক্ট করে করে বুঝতে হবে। তাহলে বলছেন আর ভগবানের ধারণা, the personal God approaching towards impersonal, the personal man approaching towards impersonal.
সগুণ ঈশ্বর ক্রমশ নির্গুণ ঈশ্বরের কাছে আসতে থাকেন, আর সগুণ মানুষও নির্গুণ মানুষের কাছে আসতে থাকে। জীবনে এটা অ্যাপ্লাই করলে আমাদের অনেক শান্তি, নিজের আমরা নিজের শরীর মন এই সংসারের জ্বালনায় জর্জরিত কিনা, মানে আমি খুব প্রচন্ড ভাবে পার্সোনাল, ভগবান কি পার্সোনাল, সেই ভগবান আমার স্বরূপ। তাহলে সেই ভগবানের চিন্তা করতে গেলে বলছে এইগুলো দূর হয়ে যাবে, সেখানে না আছে দুঃখ, না আছে কষ্ট। এইটাই তো বিভিন্ন দর্শনের মধ্যে মা বললেন না বলরাম বাবুর বাড়িতে, বলছে সেখানে আমি চলে গেলাম, দেখছি শরীরটা নিচে পড়ে রয়েছে, কি আনন্দে ছিলাম, আর এই শরীরে ঢুকতে ইচ্ছে করছে না। বুঝতে পারছেন কিনা? যেই পার্সোনালিটি এই শরীরে থাকতেই শরীরের সঙ্গে আমরা এত আষ্টে পৃষ্ঠে হয়ে জড়িত হয়ে আছি না, সেই জন্যই যত দুঃখ কষ্ট। তাহলে কি করতে হবে? না, আমার স্বরূপ ভগবান, চৈতন্য স্বরূপ, আমি শরীর নই, আমি মন নই, ভগবান যেমন সর্বব্যাপী, আমার সত্তা, সেইটাকে আমি উপলব্ধি করতে চাই, উপলব্ধি করতে চাই। তারপরে স্বামীজি বলছেন, then comes the succeeding stages of gradual convergence of the two advancing lines of impersonal God and impersonal man. তাহলে কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট আমরা স্বামীজির, কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট, কনভার্জেন্ট মানে গিয়ে এদিক থেকে এরা মিলে যায়। এই যে একটা বৃত্ত আছে না, বৃত্তের এই যে ব্যাসার্ধ গুলো এরকম গিয়ে সেন্টারে মিলে কিনা, কনভার্জিং টু সেন্টার। আর এখান থেকে ডাইভার্জেন্ট বিভিন্ন জায়গায় বেরিয়ে যাচ্ছে, কনভার্জিং আর ডাইভার্জিং। মানে তাহলে কি হচ্ছে, দুটো বলছেন দেন কাম সাসিন স্টেজ অফ গ্রাজুয়াল কনভার্জেন্স অফ দ্য টু অ্যাডভান্সিং লাইন্স ইমপার্সোনাল গড। বলছে সগুণ ঈশ্বর থেকে নির্গুণে যেমন যাচ্ছে, আর সগুণ ব্যক্তি নির্গুণের দিকে যাচ্ছে, বলছে এই দুটো যেতে 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 কি হবে, দুটো যেতে যেতে মিলে এক হয়ে যাবে, আলাদা আর থাকছে না, আলাদা আর থাকছে না। এইটা বলছেন, এইটা স্বামীজি বলছেন তারপর ক্রমশ অগ্রসর হয়ে কয়েকটি স্তরে অনুভূতির পর, কয়েকটি স্তরের অনুভূতির পর নির্গুণ মানুষ ভাব ও নির্গুণ ঈশ্বর ভাব মিশে যায়, নির্গুণ ঈশ্বর ভাব মিশে যায়। নির্গুণ ঈশ্বর ভাব বলছেন অনেকগুলো স্টেজের অনুভবের পরে, এইগুলো স্বামীজি আলোচনা করেছে কোথায়? স্বামীজির ওই যে সমাধি কবিতা, সমাধি কবিতাতে স্বামীজি তার অনুভব বলছেন। দেখুন, সমাধি কবিতাতে আছে, যারা পড়েছেন সমাধি কবিতা, ওখানটায় কিন্তু এইটা আছে, স্বামীজির সমাধি কবিতা। হম, সমাধি, প্রলয় বা গভীর সমাধি। দেখুন প্রথমে আছে আমাদের জগৎ, নাহি সূর্য, ধ্যানে ধ্যানে, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম সবই বিশ্ব চরাচর। প্রথমে ছিল সূর্য, জ্যোতি এটসেট্রা, বলছে তারপর সূর্য চলে গেল, জ্যোতি চলে গেল, শশাঙ্ক চলে গেল, শুধু আকাশ, ওইগুলো সব ছবির মতো হয়ে গেল। তারপর কি, অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে। ছায়ার পরও বলছে এখন জগৎটা কোথায়, বাইরে নাই, বলছে মনেতেই জগৎ। অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে, উঠে ভাসে ডোবে অহং স্রোতে, একটা অহং স্রোত, অহং স্রোতে নিরন্তর, ধীরে ধীরে, ওগুলো ছায়ার মতো, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি ধারা, সে ধারাও, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল, অবাং মনস গোচরম, বোঝে প্রাণ বোঝে চার। মানে ধীরে 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 বহুত্ব থেকে একত্বে একত্বে যেতে যেতে অনেক ধরনের এই অনুভব হয়। স্বামী তার কথা এখানে বলছেন, বলছেন দেন কামস দি সাকসিডিং স্টেজেস অফ গ্রাজুয়াল কনভার্জেন্স অফ দ্য টু অ্যাডভান্সিং লাইন্স and impersonal God and personal God. Two lines. And the Upanishad embody the stages through which two lines at last becomes one. আগে ছিল দুটো লাইন, একটা লাইন হয়ে গেল, and the last word of each Upanishad কি? Thou art that.
তত্ত্বমসি। দেখুন, এত সুন্দর করে স্বামী যেখানে বুঝিয়েছেন, এই উপনিষদে এইটা এসে দেখা যায়। উপনিষদে আমরা এই চিন্তা কিন্তু করি। এইটা স্বামীজি বুঝিয়েছেন। এরপরে আসবে এই যে এলো, এই হলো আমাদের স্বরূপ আত্মা। সেই আত্মা হলো দি ফ্রিডম, দ্য সোল। সুন্দর করে ব্যাকগ্রাউন্ড করে আমাদের ধীরে 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 নিয়ে যাচ্ছে। হঠাৎ করে দুম করে বললে কেউ বুঝতে পারে না। সেই জন্য স্বামীজি এত সুন্দর করে বলেছেন। এখন বাড়িতে গিয়ে আজকেই চট করে একবার এই কটা পাস আমরা বাংলাতে 183, 184, 84, 185, এই 3 পানা বাড়িতে গিয়ে একবার 10 মিনিট পড়ুন, দেখবেন এটা মনের মধ্যে গাঁথবে। বাড়িতে গিয়ে জব ধ্যানের সময় থাকলে এটাও চিন্তা করলেন যে সগুণেশ্বর থেকে নির্গুণেশ্বর স্টেপে মানও এইরকম হবে, আমাকে আনসেলফিশ হতে হবে, তাহলে আমি নির্গুণের দিকে যাচ্ছি। তার মানে আমি ইম্পার্সোনাল থেকে পার্সোনাল থেকে ইম্পার্সোনালে যাচ্ছি। তার মানে আমি আধ্যাত্মিক জার্নি করছি, আমি জার্নি করছি। এখন যেমন এখান থেকে জার্নি করে বাড়িতে যাবেন, সেই রকম আধ্যাত্মিক জার্নি হলো ফ্রম পার্সোনাল টু ইম্পার্সোনাল, ফ্রম সেলফিশনেস টু আনসেলফিশনেস। এই যাত্রা আজকে এখানে শেষ করছি। মহারাজ একটা প্রশ্ন মহারাজ, মহারাজ একটা বলুন। প্রশ্ন, নির্গুণের ডেফিনেশনটা মহারাজ, নির্গুণ। নির্গুণের এটা একটা প্রিন্সিপাল, যার যার মধ্যে কোনো পার্টিকুলার যে গুণগুলো বলে না, করুণাময়, দয়াময়, করুণাময়, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, এগুলো সব গুণাবলী। তিনি শাসনকর্তা, তিনি সৃষ্টি করছেন, তিনি প্রলয় করছেন, এগুলো সব গুণাবলী। এই গুণাবলী থাকলে বলছে এই গুণাবলীর বাইরে, মানে এমবডিড প্রিন্সিপাল হিসাবে এক চৈতন্য আছে, তাহলে সেটা নির্গুণ। কোনো গুণের দ্বারা আপনি ব্যাখ্যা করতে পারবেন না। কোনো গুণের দ্বারা ব্যাখ্যা করা যায় না। বলে আমরা হলাম সেই এমবডিড প্রিন্সিপাল, কিন্তু বাইরে আমাদের গুণাবলী আছে। বাইরে আমাদের গুণাবলী। ঈশ্বরকেও আমরা গুণাবলী দিয়ে শুরু করি, করতে 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 তিনি নির্গুণ হন, আমিও সেই রকম হই। আর কিছু? তাহলে মহারাজ, তাহলে তো হ্যাঁ, আমাদের পূজা তাহলে কিভাবে করব আমরা? হ্যাঁ, সগুণটাকে সেই যখন জন্য তো পুজোতে দেখুন মাথায় দিয়ে তার সঙ্গে একত্র হয়ে পুজো করে কিনা, ওই সবগুলোই ওই পুজোর মধ্যে আছে। সব জিনিসগুলো পূজার মধ্যে করা আছে। আমি প্রথমে সেই বুঝতে পারলেন কিনা, তিনি ওরে আমি তার সঙ্গে এক হয়ে তারপর এখানে ধ্যান করছি, করছি কিনা। আপনি পূজার অর্থের মধ্যে এই সমস্ত অদ্বৈত ঢুকানো আছে। তন্ত্রের পূজাতে এই অদ্বৈত ভাব একদম ওতপ্রোত ভাবে ঢুকানো আছে। প্রথমে আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু মেকানিক্যালি করে যাই, করতে 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 এই ভাব এসে যায়, দেবতা আমার হৃদয়। হ্যাঁ, কিন্তু স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে, কোনো অসুবিধা নেই, আমরা তো দ্বৈত ভাব দিয়ে শুরু করছি, তো শুরু তো এক জায়গায় করতে হবে, তো শুরু তো করতে হবে, কিন্তু প্রিন্সিপালটাও তো জানতে হবে, প্রিন্সিপালটাও তো জানতে হবে। কাজে কোনো অসুবিধা নাই, অসুবিধা নেই। আমরা যদি সিনসিয়ার হই, সিনসিয়ার যদি হই, তাহলে ধীরে ধীরে আমরা ওই স্টেজে পৌঁছে যাব। আর কিছু? ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।